গুড মর্নিং। আজকে সকালে উঠেই দেখি বৃষ্টি। তো আজকে সকালে এই বৃষ্টির ওয়েদারে আমাদের রান্না হচ্ছে। মা রান্না করছে, দেখি কি করছে। সুস্মিতা কি ব্লগ, ওয়েলকাম মাই চ্যানেল। আচ্ছা মা, তুমি কি রান্নাবাটি খেলছো? আরে রান্নাবাটি না, আলু তো ভেজে নিচ্ছি না, ওই করে জন্য তো সুন্দর ভাজা হয়, এই জন্য তাড়াহুড়ো না, এই জন্য কোথায় নিতেছি আলু ভাজছি, জানো মনে হচ্ছে তো দেখে তুমি রান্নাবাটি খেলছো। যে একটু কড়াই, এই কড়াইয়ের মধ্যে 5 দিন খাওয়া যাবে, 5 দিন। তাই হ্যাঁ, দেখ না রান্নাবাটি রান্নাবাটি খেলার কড়াইটা। এটা কি রান্না করবো এটা দিয়ে? আলু পটলের ডালনা করবো। আলু পটলের ডাল না? এই জন্য পটলটা আমি ভেজে নিচ্ছি, আলুটা ভেজে নিচ্ছি, তারপরে একদম দুটো মিলে কষাবো, কষিয়ে একটু জল ভেজে দেবে, সুন্দর হবে। পটলটা ভালো মোটামুটি হয়ে যাবে। ভাজা না হলে না কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। একটা টমেটো দেবো। তেলটা একটু কম হয়ে গেছে, তেলটা কম হয়ে গেছে। হ্যাঁ, এত তেল কম খেলে হয়? আর একটু তেল দিতা। ঝটপট রান্নায় তেল একটু বেশি লাগে আমার মনে হয়, যেটা না মা? ডাব্বাটা এখন আমার কমে গেছে, চা খেতে হবে। নামাবো? পটলটা এত তাড়াতাড়ি হয়ে গেল, ওই যে নামাতে হবে, হয়েই চলছে। কড়াইটা তো বেঁকে গেছে। পটলের পটল দিয়ে আলু দিয়ে ডালনা। আমরা যখন ঝটপট রান্না করি তখন আমরা গ্যাসেই রান্না করি, আর যখন আস্তে আস্তে রান্না করতে হয়, মানে ধীরে 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 সময়ের দরকার নেই, তখন আমরা উনুনে রান্না করি। যে মাংস খাচ্ছি না বা দেখি খুলে রাখো তো, এটা কি লাল লাল কেন? কাছে কড়াইয়ে পড়ে গেল মশলা। এখন মশলাটা কষানো হবে সুন্দর করে। মশলাটাকে কষিয়ে তারপর এখানে আলু আর পটলটা দিতে হবে। এখানে হলুদ নুন সব দাও। পটল, ও পটল না, কিসে, টমেটো। আর এইখানে তো আলুটা এখনো ভাজা হয়নি। এখানে 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 ঝটপট রান্না কোথায় করো তুমি? ছোটো কড়াই কিন্তু দুই পাশে দিকে ভাজা করে নিয়ে তারপর মানে পেস্ট করে নিয়ে ঝটপট রান্না গ্যাসে করো? গ্যাসে করি, তো দুই পাশে বসে দিই, আর উনানের মধ্যে তো হয় না, খই দিয়ে একটা। এই যে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন এখন এখানে পটল আর আলুটা দিয়ে দিলাম। এই যে গরম জল, হওয়া ডালে আমি লবণ দিতে এসেছি। ইয়েস, আলু সিদ্ধ হয়েছে। এখানে গরম জল দিয়ে আলু সিদ্ধ করা হলো, আলু আবার সিদ্ধ হবে না, আলুর মা বাবা সবাই সিদ্ধ হয়ে পাক হয়ে যাবে। এটা কি, এটা কি? পটলের বীজটা ভালো হয়ে গেছে। এখানে হয়তো আরেকটু জল লাগতে পারে, মশলাটা একটু বেশি বেশি লাগছে না? বেশি বেশি তো লাগছে মশলাটা একটু। আমার মা না হেভি মশলা খায় জানো, এই জন্য না আমরা না মোটা হয়ে গেছি। মশলাটা বেশি ইউজ করে সবজিতে, সব সময়ের জন্য। এত বলি এটা কি গরম মশলা? ওটা তো গরম মশলা। আচ্ছা দিয়ে দাও। এত বলি যে একটু মশলা কম করো সবজিতে, কম করো, কম করবে না সবসময়, বেশি বেশি বেশি। আর তেল তো ঢালবে, বাপরে কি পরিমাণ তেলে বানাবে। এই যে এটা ফুল ছিল তেলে, 4 দিনে তেল কতটা কিনেছে, এইটুকু এতটা তেল লাগে 4 দিনে। এই খাবারটা হচ্ছে আমাদের 10টার খাবার। পুরি দিয়ে এই আলু আর পটলের ডালনা হবে, তাই তো? তারপর আবার দুপুরবেলা ভাত হবে। দুপুরবেলা বলতে এই 1টা থেকে 2টোর মধ্যে ভাত খাবো। আর এখন আমরা 10টার মধ্যে খাবো হচ্ছে, প্রথমে তো চা খেয়েই নিয়েছি, 7টার মধ্যে চা খেয়ে নিয়েছি। এখন চাটা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি, আলু পটলের ডালনা আর হচ্ছে পরোটা। আর এখানে মা স্যালাড কেটে নিচ্ছে, শশা, পেঁয়াজ কেটেছো। আর এই কড়াই জল।
এই তো চা খেতে খেতে আমাদের রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল। তবে সকাল সকাল হয়ে গেল। আমার রান্নাবাড়ি কীরকম হয়ে গেল ভিডিওর মধ্যে অবশ্যই জানিও। টাটা।